আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025 বিপিএল এর একাদশ আসর অনুষ্ঠিত হবে আগামী 30 ডিসেম্বর থেকে। অথচ বিপিএল এর 7 দলের বিপিএল অনুষ্ঠিত হলেও সামনে বিপিএল এ থাকছে না কুমিল্লা নামে কোনো ফ্রাঞ্চাইজি বা কুমিল্লা নামে কোনো দল। বিপিএল এর প্রথম যখন দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ 2012 এবং 2013, সেই দুটি বিপিএল এ কুমিল্লা নামে কোনো দল ছিল না। 2014-তে বিরতির পর 2015-তে যখন বিপিএল ফিরে তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তখন আবির্ভাব হয়। তারপর থেকে 2015 থেকে সর্বশেষ 2024 পর্যন্ত টানা 8টি আসরে কুমিল্লার দুটি ভিন্ন মালিকানায় দুটি দল অংশগ্রহণ করেছিল। একটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেটা হচ্ছে লোটাস গ্রুপের মালিকানায়, আরেকটি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স, যেটি মূলত বিসিবির মালিকানায় দলটি চলেছিল। সেটা হচ্ছে 2020 বিপিএল যখন সবগুলো দল বাদ হয়ে গেছিল আগের, নতুন করে বিসিবির মানে কমিটির 7টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম 2015 বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করে, তারপর 2016, 2017, 2019 টানা 4টি আসর অনুষ্ঠিত হয়, মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশগ্রহণ করে। তারপর 2020 বিপিএল এ বিসিবির টিম কুমিল্লা ওয়ারিয়র্স অংশ নেয়। তারপর করোনার পর 2022 থেকে বিপিএল যখন আবার ব্যাক করে তখন 2022, 23, 24 টানা 3টি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অংশ নেয়। এই যে টানা 8টি আসরে অর্থাৎ 2015, 16, 17, 19, 20, 22, 23 এবং 24 টানা 8টি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 7 বার এবং কুমিল্লা ওয়ারিয়র্স 1 বার অংশ নিয়েছে। এই 8 আসরে কুমিল্লার দলগুলোর পারফরমেন্স কি সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এর আগে বিপিএল এ ফ্রাঞ্চাইজিদের ইতিহাস পর্বে 7টি এপিসোডে বিপিএল এর 7টি আগামী বিপিএল অংশগ্রহণ করা 7টি দলের ইতিহাস নিয়ে কথা বলেছি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল এবং রংপুর নিয়ে আজ শেষ পর্বে কথা বলবো কুমিল্লাকে নিয়ে। যদিও আসলে বিপিএল কুমিল্লা দল নেই, কিন্তু কুমিল্লা নামে বিপিএল এ টানা 8টি আসর দলে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মূলত আজকের আলোচনায় কুমিল্লা ওয়ারিয়র্সের কথাটা কমই থাকবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা বেশি থাকবে। কারণ বিপিএল এর সবচাইতে সফল দলটির নাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা 7টি আসর অংশ নিয়ে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, 1 বার রানার আপ হয়েছে, 1 বার সেমিফাইনালিস্ট অর্থাৎ প্লে অফ খেলেছে, 1 বার তারা প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। কুমিল্লা ওয়ারিয়র্সকে যদি আমরা নিয়োগ গোনায় ধরি তাও 8টি বিপিএল এ কুমিল্লা নামে দল অংশগ্রহণ করেছে, যেখানে তারা 4 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার আপ, 1 বার সেমিফাইনালিস্ট এবং 2 বার প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে, 1 বার ভিক্টোরিয়ান্সের আমলে, 1 বার ওয়ারিয়র্সের আমলে। এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটি আসন্ন বিপিএল এ থাকছে না, সেটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আসন্ন বিপিএল এ যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে অংশগ্রহণের জন্য বিসিবি থেকে মেইল করা হয়, চিঠি পাঠানো হয়, তারা কোনো রিপ্লাই দেয়নি, যার কারণে বিসিবি বাধ্য হয়ে তাদেরকে বাদ দিয়ে আসন্ন বিপিএল এ নতুন মালিকানায় দেয় কুমিল্লার বদলি। পরবর্তীতে দুর্বার রাজশাহীর আগমন ঘটে এবং দুর্বার রাজশাহী 4 বছর পর তাদের দল ফিরে আসছে। আমি দুর্বার রাজশাহী দলকে নিয়ে রাজশাহীর ভিডিওতে আলাদাভাবে কথা বলেছি। আজকের ভিডিওটি মূলত কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লাকে ডেডিকেটেড করা। তো আসন্ন বিপিএল এ কুমিল্লার দর্শকরা বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরা তাদের দল থাকছে না, কিন্তু হয়তোবা যারা ক্রিকেটার ফ্যান তারা সাপোর্ট করবে অন্য কোনো দলকে, অথবা যারা কুমিল্লার ডাইহার্ট ফ্যান অনেকে হয়তোবা খেলা দেখবে না, আবার অনেকে খেলা দেখবে। তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যদি সূত্রপাতটা বলি, 2015 বিপিএল এ তারা প্রথমবার অংশ নেয় মাস্টার বিপিন মুর্তজার নেতৃত্বে। সেবার বিপিএল এ তারা একটি খুবই দুর্বল একটি দল গঠন করে। সেই কারণ দুর্বল দল বলার কারণ 5-6 ব্যাটিং করতে হতো মাস্টার বিপিন মুর্তজাকে, বেশিরভাগ ম্যাচে 3-4 ব্যাটিং করেছে সেই মাস্টার বিপিন মুর্তজার নেতৃত্বে। তার নেতৃত্ব গুণাবলীতে মাস্টার বিপিন মুর্তজার ম্যাজিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথমবার বিপিএল অংশগ্রহণ করে। সেবার তারা 10 ম্যাচে 7টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষ 1 নম্বরে থেকে তারা প্লে অফ উঠে, প্লে অফ পেরিয়ে তারা ফাইনাল উঠে বরিশাল বুলসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। প্রথম বিপিএল এ তারা বাজিমাত করে মাস্টার বিপিন মুর্তজার ম্যাজিকে। তারপরের বিপিএল এ সেমি দুর্বল দল গঠন করে, যার কারণে দ্বিতীয়বার আর ম্যাজিকটি কাজে দেয়নি। 2016 বিপিএল এ তারা 12 ম্যাচে 5টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে 6 নম্বর থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। তারপর 2017 বিপিএল এ তারা বুঝে যে তাদের আসলে কি করা উচিত, আসলে সবসময় ম্যাজিক দিয়ে চলা যায় না। 2017 বিপিএল এ তারা একটি ভালো দল গঠন করে এবং সেই ভালো দল সেরা পারফরমেন্স করে 12 ম্যাচে তারা 9টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা প্লে অফে উঠে। প্লে অফে গিয়ে তারা আসলে আর বেশি সুবিধা করতে পারেননি। টুর্নামেন্টের তৃতীয় মানে 3 নম্বরে থেকে তারা টুর্নামেন্টটি শেষ করে, প্লে অফ পর্যন্ত তারা যেতে পারে 2017 বিপিএল এ। তারপর 2019 বিপিএল এ তারা আবার সেরা পারফরমেন্সটা দিয়ে, কারণ 2019 বিপিএল এর ইতিহাসে সবচেয়ে সেরা বিপিএল এ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল ম্যাচে তামিম ইকবালের 141 রানের সেই পারফরমেন্সটা আজও মানুষের মনে গেঁথে আছে। 2019 বিপিএল এ তারা 12 ম্যাচে 8টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে তারা প্লে অফে উঠে এবং প্লে অফ পেরিয়ে ফাইনালে উঠে তারা ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা অর্জন করে। তারপরের বিপিএল 2020 বিপিএল সবগুলো দলকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদের জায়গাতে বিসিবি 7টি নিজেদের মালিকানায় 7টি দল গঠন করে, যেখানে স্পন্সর নিয়ে তারা দলগুলো পরিচালনা করে। সেই বিপিএল এ কুমিল্লা ওয়ারিয়র্সের আবির্ভাব ঘটে। কুমিল্লা ওয়ারিয়র্স একটি আসর অংশ নিয়ে তারা 12 ম্যাচে 5টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 5 নম্বরে থেকে তারা প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। তারপর করোনার কারণে 2021 বিপিএল হয়নি। 2022 বিপিএল যখন আবার ফিরে, 2022 বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ফিরে। তারপর টানা 3টি আসর 22, 23 এবং 24 গত আসর পর্যন্ত তারা অংশগ্রহণ করে। 2022 বিপিএল তারা ফিরেই 10 ম্যাচে 6টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে তারা প্লে অফে উঠে, প্লে অফ পেরিয়ে তারা ফাইনালে উঠে তারা ফরচুন বরিশালকে হারিয়ে, প্রথমবার অংশগ্রহণ করা ফরচুন বরিশালকে হারিয়ে তারা তৃতীয়বারের মতো বিপিএল এর চ্যাম্পিয়ন হয়।
তারপর 2023 বিপিএলে তারা 12 ম্যাচে 9টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে তারা প্লে অফে উঠে, তারপর প্লে অফে উঠে তারা প্লে অফ পেরিয়ে ফাইনালে উঠে সিলেট স্ট্রাইকার্স যে দলটি প্রথমবার অংশগ্রহণ করছে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তারা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় এবং টানা 2বার চ্যাম্পিয়ন হয় 2022 এবং 23। আবার যদি আমরা 2019-এর চিন্তা করি, কারণ 2019-এর পরে তো 20-এ তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল না, ওয়ারিয়র্স ছিল, তাহলে 2019, 22, 23 টানা 3টি শিরোপা তারা অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল। তারপর সবশেষ 2024 বিপিএলে তারা দুর্দান্ত পারফরমেন্স করে, কারণ 2024 বিপিএলে তারা 12 ম্যাচে 8টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে তারা প্লে অফে উঠে, তারপর প্লে অফে উঠে তারা ফাইনালে উঠে গিয়ে এবার আর বরিশালকে হারাতে পারেনি। ফরচুন বরিশাল 2022 বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাছে হারার প্রতিশোধ নেয়, যার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের কাছে হেরে সেবার রানার আপ হয়। প্রথমবার বিপিএলে ফাইনালে উঠে রানার আপ হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত যে কথাটা বললাম 2015 থেকে 2024 পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স 7বার অংশগ্রহণ করেছে, এর মধ্যে তারা 4বার চ্যাম্পিয়ন হয়েছে। 2015 বিপিএল, 2019, 2022 এবং 2023 বিপিএলে একবার রানার আপ হয়েছে, সর্বশেষ 2024 বিপিএলে একবার তারা প্লে অফ খেলেছে অর্থাৎ সেমিফাইনাল খেলেছে 2017 বিপিএলে, এবং তারা একবার প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে, সেটি হচ্ছে বিপিএলে তাদের দ্বিতীয় আসরটি ছিল 2016 বিপিএলে, সেবার তারা পয়েন্ট টেবিল 6 নম্বর থেকে ছিটকে যায়। আর কুমিল্লা ওয়ারিয়র্সকে যদি যোগ করি তাহলে কুমিল্লা ওয়ারিয়র্স 2020 বিপিএলে তারা পয়েন্ট টেবিল 5 নম্বর থেকে তারা প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়। এই হচ্ছে কুমিল্লার ইতিহাস। যদি আমি কুমিল্লা ওয়ারিয়র্সকে নিয়ে অ্যাড করেও বলি তাহলে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সফল দলটির নাম কুমিল্লা নামে আসন্ন বিপিএলে কোনো দল, কারণ কুমিল্লা নাম বললে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা আসে, কুমিল্লা ওয়ারিয়র্সের কথা অনেকেই ভুলে গেছে। এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে ছাড়াই আসন্ন বিপিএলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ কুমিল্লা না থাকাতে একটি প্লাস পয়েন্ট হয়েছে, রাজশাহীর দলটি ব্যাক করেছে, কারণ টানা 4টি আসর যাবত তারা অবহেলিত ছিল। এটার পেছনে অনেকে দাবি করছিল যে রাজশাহীর ফ্যান্সরা দাবি করছিল যে কুমিল্লার কারণে তারা বিপিএল আসতে পারছিল না। আমি মনে করি কুমিল্লার কারণে তারা আসতে পারছিল না, এর চেয়ে বড় কথা হচ্ছে বিসিবি কেন 8 দলের বিপিএল আয়োজন করতে পারলো না। কারণ তারা বিপিএল এর যদি 7টি বিভাগকে তারা প্রাধান্য দেয়, সেক্ষেত্রে কুমিল্লাকে যদি নিতে হয় তাহলে তারা 8 দলের বিপিএল আয়োজন করতো, তা না করে তারা 7 দলের বিপিএল আয়োজন করতে কিন্তু বারবার ভেজাল লাগতো। সর্বশেষ 4টি আসরে মানুষ দাবি করছে কুমিল্লার কারণে রাজশাহী অংশগ্রহণ করতে পারেনি। এর আগে কিন্তু দেখা গিয়েছিল 2022 বিপিএল যখন ফরচুন বরিশাল ব্যাক করেছে, বরিশাল 22 বিপিএল খেলার আগে কিন্তু টানা 2-3 আসর কিন্তু বরিশালে কোনো দল ছিল না। মানে বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত মাঝে মধ্যে অর্থাৎ 2012-13 বিপিএল বাদ দিলে 2015 বিপিএল থেকে শুরু হচ্ছে একটা ঝামেলা, হয় কোনো সময় রাজশাহী থাকে না, না হলে বরিশাল থাকে না, না হয় একটি বিপিএল খুব সম্ভবত খুলনার দল ছিল না, আমার সঠিক মনে নেই, খুব সম্ভবত 2015 বিপিএল খুলনা রাজশাহী কোনো দলই ছিল না। ওই বিপিএল ঢাকা ছিল, চিটাগং ছিল, সিলেট ছিল, বরিশাল ছিল, রংপুর ছিল, কুমিল্লা ছিল, 6টি দলের বিপিএল হয়েছিল 2015 বিপিএলটা খুব সম্ভবত। সেই বিপিএলে খুলনা বা রাজশাহী কোনো দলই ছিল না। এই হচ্ছে আমাদের কমিটির অবস্থা। 2015 বিপিএলে খুলনা রাজশাহী দল ছিল না, তারপর পরবর্তীতে রাজশাহীর দল এই যে সর্বশেষ 4 বছর ছিল না, তারপর বরিশালের দল প্রায় সময় ছিল না, 2-3টি আসলে বরিশালের কোনো দল ছিল না। এখন আসন্ন বিপিএল থেকে কুমিল্লার কোনো দল থাকছে না। তবে এটার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যর্থতা রয়েছে, এবং কুমিল্লার ভিক্টোরিয়ান্সের পরিবর্তে যারা দল চেয়ে আবেদন করেছিল বিসিবির কাছে, খুব সম্ভবত দলটির নামও ভুলে গেছে, ওরিয়ন গ্রুপ, তাদেরকেও তারা ব্যাংক্রাফট হয়ে যাওয়াতে তারা দল দিতে পারেনি। তাই আমি মনে করি যে আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্যান্সরা যে একটা বিশাল হিউজ ফ্যান বেস তারা গঠন করেছিল 4টি শিরোপা নেওয়ার কারণে, কিন্তু দেখা গেছে শুধুমাত্র কুমিল্লার ফ্যান্স না, বাইরের ফ্যান্সরা কুমিল্লাকে সমর্থন করেছে কোনো ক্রিকেটারকে দিয়ে অথবা তাদের পারফরমেন্স দিয়ে। এই সব কিছু মিলে কুমিল্লার ফ্যান্সদেরকে হতাশ করেছে। আসন্ন বিপিএলে বলতে গেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল বা ওরিয়ন গ্রুপ যারা কুমিল্লা নিতে পারতো তারাও হতাশ করেছে, এবং যেটার পিছনে রাজনৈতিক অনেক কারণ রয়েছে। এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তারা দেশের বাইরে থাকাতে আসলে তাদেরকে তো আর জোর করে তো আর বিসিবি তাদেরকে অংশগ্রহণ করতে পারবে না, কারণ বিসিবি চেষ্টা করেছিল তাদের রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে আগ্রহ হয়নি, বা তারা আগ্রহ থাকলেও তারা হয়তো বা শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারতো না। দেশে থেকে যে পরিস্থিতি ছিল সেই হিসাবে এখন কথা হচ্ছে যে কার দোষ নয় সেটি বিবেচনা করা আমাদের বিষয় না, কারণ সম্পূর্ণ এই আমার চ্যানেলটা হচ্ছে স্পোর্টস ভিত্তিক চ্যানেল, তাই রাজনৈতিক বা পলিটিক্সে আমরা গেলাম না। আমরা ক্রিকেটীয় দিক বিবেচনায় বলছি যে ফ্যান্সদের দিক দিয়ে তারা কুমিল্লা দলটিকে তো অবশ্যই তারা মিস করবে। আর দেখা যাক কি হয় আসন্ন বিপিএলে। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গা নেওয়াটা খুব মুশকিল, যে কোনো দলের ক্ষেত্রেই কুমিল্লাকে টক্কর দেওয়ার মতো দল যদি বিপিএলে থেকে থাকে সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দেখার বিষয়, এটা অদূর ভবিষ্যতে বোঝা যাবে না, অনেক পরে বোঝা যাবে, 3-4টি আসর চলে গেলে বোঝা যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 2026 বিপিএল যখন অনুষ্ঠিত হবে সেবার 8টি দলটি বিপিএল আয়োজন হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে 7টি দল তো 7টি বিভাগের নামে রয়েছে, মালিকানা পরিবর্তন হতে পারে, কিন্তু নামগুলো 7টি বিভাগ থাকবে। এর সাথে যদি 8ম দল হিসেবে ময়মনসিংহ না হয়, যদি কুমিল্লা আসে তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসতে পারে, অথবা কুমিল্লা নামে দল আসতে পারে। সেক্ষেত্রে কুমিল্লার ফ্যান্সদের যদি তারা আবার তাদের মনের আস্থাটা বা মনের আকাঙ্ক্ষাটা পূরণ হয় এবং ভালো কিছুর প্রত্যাশা রেখে আসন্ন বিপিএল জাঁকজমকপূর্ণ হোক এই আশা রেখে আমার এই
8 এপিসোডের বিপিএল এর দলগুলোর ফ্র্যাঞ্চাইজির ইতিহাস সেগমেন্টটি আমি আজকে এখানে শেষ করছি। তো পুরো সেগমেন্ট জুড়ে যারা সবগুলো ভিডিও দেখেছেন তাদের কাছে কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি খুব শীঘ্রই নতুন আরেকটি সেগমেন্ট নিয়ে হাজির হব। সেই সেগমেন্ট আসা আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ অনেক চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।